এটা হচ্ছে দেখো 26 দশমিক কত 5 2 তারপরে কত 2 5। এটাকে এইটুকুকে কি বলা হবে? অখণ্ড অংশ। দেখো এই যে এখানে বলছে না দশমিক বিন্দুর বাম দিকে, এটা বাম না, এই দশমিক বিন্দুর এটা হচ্ছে কোন দিক? ডান দিক। আর এটা কোন দিক? বাম দিক না? বাম দিকে থাকে কি অখণ্ড বা পূর্ণ অংশ, এটাকে বলা হয় পূর্ণ অংশ। এটাকে কি বলা হয়? পূর্ণ অংশ। আর এটাকে কি বলা হয়? এটাকে কি বলা হয়? ডান পাশের অংশকে দশমিক অংশ বলা হয়। এটাকে কি বলা হয়? দশমিক অংশ। তার মানে কি আমরা দশমিক বিন্দুকে যেখানে স্থির বিন্দু, এই বাম দিকে বলা হয় পূর্ণ অংশ, ডান দিকের অংশকে বলা হয় কি? দশমিক অংশ। এই বাম দিকের অংশকে বলা হয় পূর্ণ অংশ, বাম দিকের অংশকে বলা হয় পূর্ণ অংশ, ডান দিকের অংশকে কি বলা হয়? দশমিক অংশ। এটা বলছে। এখন বর্গমূল নির্ণয় করার নিয়ম, অখণ্ড অংশের একক থেকে ক্রমান্বয়ে বাম দিকে প্রতি 2 অঙ্কের উপর দাগ দিতে হয়। কি বলতে বলছে? অখণ্ড অংশের একক থেকে, এককের ঘর কোনটা? এটা এককের ঘর, এদিক করতে জোড়া করতে হয়, তাই তো? এককের দিক থেকে এদিক জোড়া করে যাব। আর এটা এটা হচ্ছে প্রথম কাজ। বলছে অখণ্ড অংশের একক থেকে ক্রমান্বয়ে বাম দিকে প্রতি 2 অঙ্কের উপর দাগ দিতে হয়। মানে আমরা প্রথমে দশমিকের পরে যেটা পূর্ণ অংশ থাকবে তার জোড়া করব বাম দিক থেকে, মানে এদিক থেকে বাম দিকে যাব। কি বললাম? এককের ঘর থেকে এদিকে জোড়া করতে করতে যাব। যদি আরো থাকতো যে 3 5 আছে তাহলে আমরা আর জোড়া করতাম। যদি 2 থাকতো মানে দশমিকের আগে এই ঘর অংশ আছে, তাহলে আমরা প্রথমে দশমিকের পরে এই জোড়া করতাম, তারপরে এই জোড়া করতাম, তারপরে এটা তো জোড়া মুক্তই থাকতো নাকি? এটা হচ্ছে পূর্ণ অংশের ক্ষেত্রে, দশমিকের আগের অংশের ক্ষেত্রে। আর দশমিকের পরের অংশ হচ্ছে দশমিকের পরে থেকে এদিকে জোড়া করে দিতাম। কি বললাম? এদিকে জোড়া করে দেবো। এখন জোড়া করার পর দেখলাম এখানে কত আছে? 7 আছে। তাহলে 7 কি জোড়া হয়েছে? হয় না। তাহলে একটা শূন্য দিব আমরা। শূন্য দিয়ে কি করব? জোড়া করে। জোড়া করার নিয়মটা বুঝলাম। দশমিক থেকে বাম দিকে এসে জোড়া করতে হবে, এদিকে জোড়া করতে হবে। আর ডান দিকে আবার দশমিকের পর থেকে ডান দিকে অংশে কি করতে হবে? জোড়া করা লাগবে। যেহেতু ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করব, প্রত্যেক জোড়ার জন্য জোড়া জোড়া না করে কি করে বর্গমূল নির্ণয় করা যায়? এর আগে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূলটা কিভাবে শিখছি? জোড়ায় জোড়ায় করার পরে কি করছি? আমরা এটাকে নির্ণয় করা শিখছি। প্লাস এর বর্গমূল নির্ণয় কর। এটা বর্গমূল নির্ণয় করতে বলছে না। আমরা প্রথম যে কাজটা করব কি লিখব? এই যে 26.52225। তাহলে আমি দশমিকের এদিকে জোড়া করে যাব, এদিকে জোড়া করব, এদিকে জোড়া করব, করার পরে এখানে একটা কি করব? মার্কসিটা দিব। এখন প্রথমে আগের মতোই এর কোন সংখ্যাকে বর্গ করলে 26 এর কাছাকাছি যাবে? 2 এর উপর বর্গ করলে কত হয়? 4 হয়। 3 এর উপর বর্গ করলে কত হয়? 9 হয়। 4 এর উপর বর্গ করলে কত হয়? 16 হয়। 5 এর উপর বর্গ করলে কত হয়? 25 হয়। 6 এর উপর বর্গ করলে কত হয়? 36 হয়। তার মানে কি আমার এর কাছাকাছি সংখ্যা কোনটা? 26 আছে। তার মানে এর পরের সংখ্যাটাই হয়তো কত? 25। তার মানে এখানে আমি 5 লিখব। 5 এর বর্গ করে এখানে লিখব। 5 5 কত হয়? 25। এখানে থাকে কত? 1। এখন আমি এই এটার কি আর এককের অংশ আছে? নাই কিন্তু। তাহলে আমি এখান থেকে কি করব? এক জোড়া নামায় আনবো। তাহলে কত লিখব? 52 লিখব। যেই এই দশমিকের অংশ জোড়া নামাছি তখন এখানে একটা কি দিতে হবে? দশমিক দিতে হবে। এখন 5 এর দ্বিগুণ কত বলো তো? 10। তাহলে 10 লিখব। এখন 10 এর সাথে কত গুণ করলে কত হয় দেখো তো? 15। এই 1 গুণ করলে ওই যে ওখানে কত গুণ করা লাগবে? 1। তাহলে আমি এই যে এখানে 1 বসাবো। এই 1 দ্বারা এটাকে গুণ করো, তাহলে কত হয়? 101। তাহলে বিয়োগ করো তো কত থাকে? 1 আছে কত লি? 1 5। তারপরে আরেক জোড়া কাটায় নামায় নিয়ে আসবো। কি করব? আরেক জোড়া নামায় আসবো। এখন মনে করো এর মাঝে দশমিক নাই, 51 এর দ্বিগুণ কত? 102। 102। তাহলে আমরা এখানে 102 লিখবো। এখন আমার কত দেওয়া লাগবে বলো তো? 5 দেওয়া লাগবে। ওখান দেখে আমি বুঝতে পারছি। 5 5 25 এর 5 হাত থেকে কত? 2 5 2 করে 10 দিয়ে 12 2 হাত থেকে 1 5 0 0 একই 5 1 কে। তাহলে অতএব নির্ণেয়
বর্গ বর্গমূল কত 5 সমস্ত 1/0.00291 এর বর্গমূল নির্ণয় করো। তাহলে আমার দশমিকের আগে পূর্ণ অংশ আছে নাই, তাহলে কি করব, আমি এই সংখ্যাটা আগে লিখবো 0.0029116। তাহলে এই দশমিকের আগে যেহেতু নাই, তাহলে এগুলোকে আমি কি করতে পারি, জোড়া করতে পারি। বুঝছি, আমি ক্যালকুলেটর দিয়ে আগে 0.0029116 লিখে তার উপর কি দিব, রুট রুট দিয়ে ওই সংখ্যাটা তোলা কত আসে 0.0 তারপর 0.0 তারপরে 5 তাই আছে। আচ্ছা, তাহলে আমি প্রথমে কি করব, 0.0 তারপরে 5 আচ্ছা 0.054 তাই তো বলি। এখন আমার কি করতে হবে, প্রথমে এক জোড়া নামো। এই এক জোড়া নেওয়ার জন্য দেখো আমি প্রথমেই দশমিক বিন্দু, তাহলে দশমিক বিন্দু দিলাম। এক জোড়া শূন্যের জন্য কি করতে হবে, এখানে এখানে একটা শূন্য দেওয়া লাগবে। কি দিব আমরা, 0 দেব। শূন্য দিব। এক জোড়া দশমিক বিন্দুর জন্য দেখো এখানে শূন্য, এর হিসাব কি কোনো করার আছে, না, এক জোড়ার জন্য ভাগফলের জায়গায় কয়টা, বর্গমূলের জায়গায় কয়টা দিব, একটা। এই দুইটা শূন্য আছে সেজন্য কয়টা শূন্য দিয়েছি, একটা। এখন শূন্য তো আমার হয়ে গেছে। এখন 25-এর এই 29-এর বর্গের কাছাকাছি একটা সংখ্যা বলো তো, 25 5। তাহলে এই যে এখানে কত হবে, 5 5 5 কত হয় 25। দেখো এই যে শূন্য আছে এক জোড়া, এর জন্য একটা শূন্য দিতে হবে, কিন্তু এই একটা শূন্য আমরা দিয়ে দিই। কিন্তু এর পাশে তার একটা শূন্য আছে। ওটা না এটা দিলেও দশমিকের আগে শূন্য দিয়ে দিলেও তা না দিলেও তাই, এখানে দিতে পারো তুমি শূন্য দশমিক দাও, ঠিক আছে। দিলে দশমিকের আগে দিলে হবে। দিলাম। এই শূন্য এক জোড়া শূন্যের জন্য আমাকে একটা শূন্য দিতে হবে। এখন এই শূন্যের এই জোড়ার কাজ শেষ, এখন দেখতেছি এই জোড়া আছে, তাহলে 5 নিলে 25 হয়, তাই তো। তাহলে আমার কত থাকে, 4 থাকে। 4 এক জোড়া কেটে আনলাম 16, তাহলে 5-এর দ্বিগুণ কত, 10 10। 10-এর সাথে কত গুণ দেওয়া যাবে, 4 4 গুণ দেওয়া যাবে। দেখো এই যে 4 4 4 16 6 হাত থেকে কত 1, 4 0 0 1 আর হচ্ছে 4 1 কত হয়, থাকে শূন্য। তাহলে নির্ণয় থাকে শূন্য। নির্ণয় বর্গ মূল কত হবে, 0.054। এত এর বর্গমূল 3 দশমিক পর্যন্ত নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে লিখবো কি 9.253। তাহলে আমার এদিকে জোড়া হচ্ছে না, জোড়া হবে দশমিকের আগে জোড়া হবে, দশমিকের আগে জোড়া হবে না। তাহলে আমি এদিকে এক জোড়া করলাম 25। এদিকে পরে লেখো, আমি এখানে দশমিক দিলাম, দশমিকের আগে শুধু একটা ঘর আছে, তাহলে একে জোড়া করার কোনো সুযোগ নাই, যেহেতু এদিক জোড়া করে যাওয়া লাগবে, আর জোড়া করার সুযোগ নাই। পরে 2 ঘর নিয়ে একটা জোড়া করলাম, কিন্তু আমার জোড়া করা লাগবে 3 দশমিক বলছে, কয় জোড়া লাগবে, 4 জোড়া। 4 জোড়া লাগবে আমার। দশমিকের পরে কয় জোড়া লাগবে, 4 জোড়া। তাহলে এক জোড়া হয়েছে, আর এক জোড়া বানাইলাম শূন্য দিয়ে, তাহলে আর এক জোড়া বানাইলাম, কয় জোড়া হইলো, 3 আর এক জোড়া। তারপরে ভাগ চিহ্ন দিলাম, কেটে গেল, কেটে গেল। তাহলে শূন্য থাকে, এটা লিখতে হবে না। তাহলে এই যে দশমিকের পরে যে আনতে হবে, সেখানে এখানে একটা কত কত দেওয়া লাগবে, দশমিক বিন্দু লাগবে। 25 নিলাম, 3-এর দ্বিগুণ কত 6। 6 তাহলে 6 যদি নিই, তাহলে আমার এখানে দেখো যেই এখানে শূন্য বসাবো, এখানে একটা শূন্য দিতে হবে। শূন্য দিয়ে এখানে কি করব, শূন্য দিব, তাই তো। এই তাহলে এখানে কি যায়, শূন্য দ্বারা গুণ করলে কত হয়, শূন্য হয়। তাহলে কত থাকে, 25ই থাকে। আর আমি আর এক জোড়া কেটে আনলাম 30। এই 30-এর দ্বিগুণ কত, 60। 30-এর দ্বিগুণ কত, 60। এখন আবার কত দ্বারা গুণ করা লাগবে উভয় পক্ষে, 60 দ্বারা। এখানে কত দ্বারা, 60 দ্বারা। তাহলে 60 4 16, 6 হাত থেকে কত 1, 4 0 0 16, তারপরে 4 6 কত হয় 24। আপনার ভুল আছে, কোথায় ভুল গেছে বলো, দেখো আমি কি বললাম, আমি প্রথমে 3 বসালাম, 3 3 কত হয় 9, 3-এর উপর বর্গ করলে কত হয় 9।
9 আর কোনো সংখ্যা থাকে না, এটার দরকার নাই। তাহলে আমি 25 কেটে আনলাম, যে 25 কেটে আনলাম আমার এখানে কত দেওয়া লাগবে, একটা দশমিকের পরে কাটছি, তার মানে দশমিক দিতে হবে। দেওয়ার পরে আমি এখানে দেখি আমার 6 আছে, যদি 1ও বসাই এটা হয়ে যায় কত, 61। তাহলে 61 কে 1 দ্বারা গুণ করলে 61, উপরেটা হলো 25, নিচে হচ্ছে 61, হবে না হবে না। সেজন্য আমার কত দিয়ে বসানো লাগবে, 0 দ্বারা গুণ করবো। 0 বসালাম, এখানে 0 বসালাম, 0 হয়েছে ঠিক আছে, কিন্তু 0 যদি এই 60 যদি 0 দ্বারা গুণ করি কত হবে, 0ই হবে। 0 হবে না, তাহলে কত হলো, 25 হলো। 25 হলো, এখন এই 25ই থাকলো আমার ওখানে 3.0 হলো। আর এখানে আমার এই 30-এর দ্বিগুণ হচ্ছে 60, আমি লিখলাম। লেখার পরে আমি দেখলাম যে আরেক ঘর আমার এই 30-এর ঘর আর একটা কি করছি, কেটে আনছি। এখন 4 দ্বারা গুণ করলে 604 গুণ করলে 2416 হয়, বিয়োগ করলে কত থাকে, 6 আছে কত, 10 হবে, 4 হাত থাকে কত, 1, 2 2 আছে কত, 3 হবে, 1 আর 4 আছে কত, 5 হবে কত, 1। আমি আর একটা শূন্য কি করলাম, কেটে নিয়ে আসলাম। এখন 304 এর দ্বিগুণ কত বলো তো, 608 608 কে কত দ্বারা গুণ করা লাগবে, 18 1 দ্বারা এক গুণ, দ্বারা। 1 দ্বারা গুণ করবো। কত হয় তাহলে, 1 ওই যা আছে তাই 8 0 6, দেখতো বিয়োগ দিলে কত হয়, 9, তাই তো, হাত থেকে 9 1, তাহলে আমার হাত থেকে 1 3, হাত থেকে কত থাকে না, 5। এরপরে আমি কত নিব, এই যে এটার দ্বিগুণ কত, কোনটার দ্বিগুণ, এটা? 3 দ্বিগুণ হ্যাঁ 6 6082, 6082 6082। এখন আমার কত নেওয়া লাগবে, এই যে এটা দুটো আছে না, আরো দুটো শূন্য আমি নামাই নিব নাকি। এখন 8 দ্বারা গুণ করা লাগবে, যেখানে 8 8 64, 4 হাত থেকে কত, 1 এই 6, তারপরে 8 দুগুণে 16, আর 6 কত, 16 8 6 22 এর 2 হাত থেকে 2, তারপরে হচ্ছে 8 8 64 6 64 65 66 6 হাত থেকে কত, 66 6 হাত থেকে 6, তারপরে আবার 6 8 0 0 6, তারপরে কত হয়, 8 6 8 48। ওই মাথার লাইনটা না দিলেও চলতো। এখন বিয়োগ করো কত হয়, এখন হচ্ছে 4 52 76, এই পাশে 76, হ্যাঁ ওখানে 76 না, 7 6 4 52 না, 52 আগে, তারপরে পাশে 4 52 76। ও মাথার লাইনটা না দিলেও চলতো। মাঝের লাইনটা দিয়েই তো বুঝাইলাম, মাঝের লাইন না দিলে তো বুঝতে পারবে না, বুঝছো। তাহলে এখন আমার 3 দশমিক, দেখো দশমিকের পরে কয় ঘর আছে, 3 ঘর 4 ঘর 4 ঘর আছে। তাহলে নির্ণয় দশমিক কত হবে, নির্ণয় বর্গমূল 3.041 3.042 2 হবে কেন, এই যে 5 থেকে যদি বড় সংখ্যা হয় দশমিকের পরেরটা, তাহলে আগের সংখ্যার সাথে 1 যোগ করে লিখতে। দশমিকের পরে এখানে আছে 2.32557। এখন তুমি আছে কয় ঘর দশমিকের পরে, তুমি লিখবে কয় ঘর, 3 ঘর, লিখবে কয় ঘর, 3 ঘর। তাহলে তুমি 2.32, এই যে 5-এর এই শেষের সংখ্যাটা কত, 7 মানে কত, 1 5 এর চেয়ে বড়, 5 এর চেয়ে বড়, 5 এর চেয়ে বড়, 5 সহ 5 এর চেয়ে বড় হইলে এর সাথে 1 যোগ হবে, 6 তাহলে 6। আমার আসলে 4 ঘর, লিখবো 3 ঘর, 1 ঘর যদি কমায় লিখতে চাই তাহলে শেষের অঙ্কটাকে আমার খেয়াল করতে হবে। কিন্তু ওই 1 আছে না, আমার আছে কয় ঘর, 4 ঘর, শেষের অঙ্কে কত আছে, 8 8 আছে, 8 শেষের অঙ্কে কত আছে, 8 আছে 8 মানে কি, 1 না 8 মানে 1 না, 8 মানে 5 এর চেয়ে বড়, 5 সহ 5 এর চেয়ে কি বড়, বড় হইলে তার আগের সংখ্যার সাথে 1 যোগ করে লিখতে হয়। 1 আছে সেজন্য হবে কত, 5, ধরো 2 আছে, আমি লিখবো আমার দশমিকের পরে আছে কয় ঘর, 4 ঘর, আমি লিখবো কত, 3 ঘর। তাহলে আমি 2.34। এখন এই শেষেরটা লেখার পর আগে তার আগের অঙ্কটা একটু খেয়াল করো তো, কত আছে দেখো তো, 2 আছে। 2 কি এই ভাগ করা লাগছে এরকম 5 থেকে এদিকে 9 পর্যন্ত, আর এই এদিকে 4 থেকে 1 পর্যন্ত, 0 পর্যন্ত, এই কয়টা যদি থাকে তাহলে কোনো পরিবর্তন হবে না।
মানে 1 2 3 4 যদি এখানে থাকে এই কটার মধ্যে যে কোনো একটা থাকলে এই 5-এর কোনো পরিবর্তন হবে না, কিন্তু 5 থেকে যদি 9 পর্যন্ত যে কোনো সংখ্যা থাকে তাহলে এখানে পরিবর্তন হবে। তার মানে এখানে ধরো 2 আছে, 2 থাকার কারণে এখানে এটার মানের কোনো পরিবর্তন না, 5ই হবে। যদি এখানে 5 থাকতো তাহলে এটা হয়ে যেত কত? 6, 1 যোগ হয়ে যাবে। ওই কথাটা এখানে লিখছে দেখো, 3 জোড়া 3 জোড়া নেবেন, নেওয়ার পরে এখানে একটা বর্গমূল চিহ্ন দিব। দেওয়ার পরে এখন এই দিক থেকে আমার কি করতে হবে? জোড়া করতে হবে। তাহলে 1 এর বর্গ করলে কত হয়? 1। তাহলে থাকে কত? 2 3। তাহলে ওই 1 এর দ্বিগুণ কত? 2। 1 দিলাম এখানে, 1 দিলাম এখানে, তাহলে 21 একে 21ই হয় নাকি? তাহলে থাকে কত? 2। 1 জোড়া শূন্য কেটে আনলাম, আনার সাথে সাথে এখানে একটা কি দিতে হবে? দশমিক। দশমিক 11 দুগুণে কত হয়? 22। এখন এখানে শূন্য বসালেই হয় 220, এখানে হয় কত? 200। তার মানে আমার এখানে একটা শূন্য বসানো লাগবে। শূন্য বসাও, শূন্য দ্বারা এটাকে গুণ করলে কত হয়? শূন্যই হয়ে যায়, হয়। তাহলে শূন্য হলে এখানে থাকে কত? 200 থাকে। আমি এই জোড়া নামাইছি, এই জোড়া আবার কি করলাম? নামাই আনলাম। এখন 110 এর দ্বিগুণ কত? 220। এখন আবার কত দ্বারা গুণ করা লাগবে? ওই যে ওখানে দেখো কত? 9। এই যে 9 দ্বারা গুণ করা লাগবে। 9 দ্বারা গুণ করলে কত হয়? 9 9 81। এই 9 9 81 কত হয়? 1 হাত থেকে 8, 8 9 81। তারপর 9 দুগুণ 18, 8 হাত থেকে কত? 1, 9 দুগুণ 18 আর 1 19। তাহলে 1 আছে কত? 10 হবে 9। তারপরে কত আছে? 9 1। তারপরে কত আছে? 9। কত আছে? 10 হবে 1 0, মিলে গেল, সব শেষ। তাহলে আবার দুটো শূন্য নামায়। এখন 1109 এর দ্বিগুণ কত বলো তো? 1109 এর দ্বিগুণ কত? 2218। তাহলে অর দ্বিগুণ হচ্ছে 2218। এখানে একটু লিখি 2218। এখন আমি 2218। এখন এখানে আমার আছে কত? এখানে একটা সংখ্যা বসালে কত হয় দেখো তো? 22,000 হয়, আছে আমার 11,000। তাহলে এখানে বসাতে হবে কত? 0। তাহলে এখানে 0 দিলে কত হয়? এখানে 0 0 0 0 0। তাহলে কত হয়? 1 1 9 0 0। এই পর্যন্ত আমার করা লাগবে। আমার আসছে কয় দশমিক পর্যন্ত? 3 দশমিক পর্যন্ত। তাহলে আমি লিখবো কি? নির্ণেয় বর্গমূল। নিব আমি কয় দশমিক পর্যন্ত? প্রথমে আমার 11.09 লিখলাম, তারপরে দেখো 2 দশমিক লিখবো, শূন্য লিখছি। 9 লেখার আগে দেখো তো এই শূন্যর উপর খেয়াল করো তো, শূন্য ছোট না? তার মানে 9ই হবে, কিন্তু এটা হবে 2 জোড়া ছিল, আরো 2টা শূন্য দিয়ে 1 জোড়া বানাইলাম, আরো 2টা শূন্য দিয়ে 3 জোড়া বানাইলাম। এরকম করে দাগ দিলাম। প্রথমটা যেহেতু 1 ঘর আছে, দাগ দেওয়া লাগবে না। তাহলে আমি 2 এর উপর বর্গ করলে কত হয়? 4 হয়। 3 এর উপর বর্গ করলে 9 হয়, বেশি হয়ে যায়, তাহলে নেওয়া যাবে না। তাহলে কত থাকে? 3 1 2। 2 এর দ্বিগুণ কত আছে? যে এখান থেকে 12 কেটে আনছি সেজন্য এখানে একটা কি দেওয়া লাগলো? দশমিক। এখন এই 2 এর দ্বিগুণ কত আছে? 4 লিখলাম। এখন আমি আগেই বলছিলাম যে 27। 27। তাহলে হচ্ছে 6 আছে কত? 12 হবে। 6 হাত থেকে কত? 1। 1 এর মধ্যে চলে আসলো 8। 8 আছে কত? 11 হবে। 3 হাত থেকে কত? 1 চলে গেল, নাই। তাহলে এই জোড়া কাটছি, এরপরে এই জোড়া, তাহলে ডাবল 0। তাহলে আমার এখানে কত হবে? 26 এর দ্বিগুণ কত? 52। এখন আমার এখান থেকে দেখতেছি আবার কত বসাইতে হবে? 6। তাহলে এই যে আমার এখানে 6 বসাও। 6 6 36 এর 6 হাত থেকে 3। 6 6 দুগুণে 12 আর 3 এ কত হয়? 6 দুগুণে 12 15 15 5 হাত থেকে কত? 1। 5 6 30 আর 1 এ কত হয়? 31। তাহলে আবার এখান থেকে 6 আছে কত? 10 হবে। 4 হাত থেকে কত? 1। 6 আছে কত? 10 হবে। 4 হাত থেকে কত? 1 2 2 আছে কত? 6 হবে 4।
আবার আর এক জোড়া শূন্য আমি কি করলাম, নামাই। এখন এর দ্বিগুণ কত? 266 266 2 দ্বারা গুণ করতো 532 532 532। আমি এখানে 8 দ্বারা গুণ করব, এখানে কত 8 দ্বারা, 8 28টা 64 4 হাত থেকে কত 46 62 4 বিয়োগ করলে কত থাকে 1772 1772। এখন আমার এই যে কয় ঘর আসছে, 3 ঘর নির্ণয় করতে হয়, তাহলে নির্ণয় বর্গমূল কত হবে? বর্গমূল 2.67 7 হবে। হবে।